বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল স্ট্যান্ডার্ড বডিগার্ড প্রশিক্ষণ কোর্সের ফ্রি অনলাইন ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে 9 নং ক্লাস। সো আজকে আমরা যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো ট্রাভেল সিকিউরিটি অ্যাসেসমেন্ট বা ভ্রমণ নিরাপত্তা মূল্যায়ন। এজ এ বডিগার্ড আপনাকে কিন্তু আপনার প্রিন্সিপাল অথবা প্রিন্সিপালের যে ফ্যামিলি, মানে যেই ফ্যামিলির আপনি নিরাপত্তা নিশ্চিত করছেন অথবা আপনার দায়িত্বকালীন সময়ে এটি বেশিরভাগ সময় হতে পারে, অর্থাৎ আপনার ক্যারিয়ারে যে আপনি আপনার প্রিন্সিপালকে নিয়ে কোথাও ভ্রমণে যাচ্ছেন অথবা প্রিন্সিপালের ফ্যামিলি সহ আপনাকে অনেক সময় ট্রাভেল করতে যেতে হতে পারে। সো অ্যাজ এ বডিগার্ড ট্রাভেলের পূর্বে মানে ভ্রমণের পূর্বে আপনার বেশ কিছু অ্যাডভান্স করণীয় আছে। তো সেই বিষয়গুলো আমরা আজকে শেখার চেষ্টা করব। তো চলুন স্টার্ট করা যাক। শুরুতে মানে ভ্রমণের যখন আপনার তারিখ নির্ধারিত হবে তখন শুরুতে আপনাকে যেটি করতে হবে, নাম্বার 1, এক নাম্বার হলো ভ্রমণের সম্পূর্ণ শিডিউল আপনাকে নিতে হবে। অর্থাৎ আপনারা যেখানে যাচ্ছেন, আমি যদি উদাহরণ হিসেবে বলি, ধরুন ঢাকা থেকে আপনি টেকনাফ যাচ্ছেন বা কক্সবাজার যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কতদিন থাকবেন, আপনি কোন দিন, অর্থাৎ আপনার যাত্রা কোন দিন হবে, আপনি কতদিন সেখানে স্টে করবেন, কোথায় কোথায় আপনি ট্রাভেল করবেন এবং আপনি কখন রিটার্ন আসবেন, এই ডিটেইলসটা আপনাকে নিতে হবে। ইনক্লুডিং আপনার মানে আপনি কি ফ্লাইটে যাচ্ছেন না আপনি বাসে যাচ্ছেন না আপনি গাড়িতে যাচ্ছেন, মানে ব্যক্তিগত গাড়িতে, মানে সমস্ত বিষয় খুঁটিনাটি প্রথমে আপনাকে জানতে হবে। তার মানে হচ্ছে যে টোটাল যে ট্রাভেল প্ল্যান, এই ট্রাভেল প্ল্যানের শিডিউল, সম্পূর্ণ শিডিউল প্রথমে আপনাকে জানতে হবে বা আপনাকে নিতে হবে। এটি হচ্ছে এক নাম্বার। নাম্বার 2 হলো ভ্রমণের নির্ধারিত যে স্থান, অর্থাৎ ভ্রমণকালীন সময়ে মানে আপনি যেখানে যেখানে আপনারা ট্রাভেল করতে যাচ্ছেন, ভ্রমণ করতে যাচ্ছেন, সাইট সিইং করতে যাচ্ছেন, সো নির্ধারিত স্থানগুলো সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা বাহিনী থেকে হালনাগাদ তথ্য আপনাকে নিতে হবে। একটি বিষয়ে আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করতে চাই। আপনি বাংলাদেশের যে এলাকায় যান, ধরুন আমি এখন টেকনাফের কথা বললাম, আমি যদি আপনার টাঙ্গাইলের কথা বলি বা সেখানকার মধুপুরের কথা বলি, মনে রাখতে হবে যে কোনো স্থানে, বাংলাদেশ হোক বাংলাদেশের বাইরে হোক, যে কোনো স্থানে ট্রাভেলের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সবচাইতে লেটেস্ট বা আপডেটেড একেবারে হালনাগাদ তথ্য আপনাকে দিতে পারবে হচ্ছে যে সেই এলাকার নিরাপত্তা বাহিনী বা সেই এলাকার নিকটস্থ যে পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশন। তার মানে হচ্ছে আপনি যদি কক্সবাজার ট্রাভেল করেন বা টেকনাফ ট্রাভেল করেন, তাহলে যে যে স্থানগুলোতে বা যে যে স্পটগুলোতে আপনারা ট্রাভেল করতে যাচ্ছেন, সেই স্পটগুলোর হালনাগাদ তথ্য, মানে সেখানকার আপনার নিরাপত্তা ব্যবস্থা কেমন, কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি আছে কিনা, এই বিষয়ে আপনি সঠিক বা এক্সাক্ট তথ্য পাবেন হচ্ছে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা বাহিনীর যে অর্থাৎ যে পুলিশ স্টেশন, সেখান থেকে। আমি একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আমি টেকনাফের কোন একটি এলাকায় যাব, আমি কি করতে পারি, আমার শিডিউলটা যদি 2 দিন পরে হয়, আমি টেকনাফ থানায় ডিরেক্ট টেলিফোন করতে পারি। সেখানে আমি আমার পরিচয় দিতে পারি যে স্যার আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম চৌধুরীর নিরাপত্তা অফিসার, আমরা আগামী পরশুদিন টেকনাফ ট্রাভেল করতে যাচ্ছি, এই স্পটগুলো আমরা টাচ করব। সেখানে যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতে যাচ্ছি, এক্ষেত্রে সেই স্থানগুলোতে কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি আছে কিনা বা কোন কোন বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত। এটি দুটি দিক আছে, মানে পজিটিভ দিক। এক হচ্ছে যে আপনি যে যাচ্ছেন বা আপনি ফ্যামিলি সহ যাচ্ছেন, সেটি যেমন লোকাল পুলিশ স্টেশন জানলো, ঠিক তেমনি আপনার সেখানে মানে ভ্রমণকালীন সময়ে যদি কোনো ধরনের সিচুয়েশন তৈরি হয়, যে সিচুয়েশনের কারণে আপনাকে পুলিশের সহযোগিতা নিতে হচ্ছে, তখন কিন্তু পুলিশ পূর্ব থেকেই কিন্তু ইনফর্ম মানে অবহিত থাকলো যে আপনারা সেখানে যাচ্ছেন। 2 নাম্বার হলো আপনি ওই এলাকার একেবারে লেটেস্ট বা হালনাগাদ তথ্যগুলো সম্পর্কে কিন্তু আপনার একেবারে আপডেটেড তথ্য আপনি ওনাদের কাছ থেকে নিতে পারবেন, যাতে করে সেখানে যদি কোনো ঝুঁকি থাকে, রিস্ক থাকে, তাহলে সেই বিষয়ে তথ্য কিন্তু আপনি পুলিশ স্টেশন থেকে পাবেন। সো এই জন্য ভ্রমণকালীন সময়ে শিডিউল পাওয়ার পরের ধাপ হচ্ছে আপনাকে ভ্রমণের নির্ধারিত স্থানগুলো সম্পর্কে লোকাল পুলিশ স্টেশনের কাছ থেকে তথ্য নেওয়া। ওকে, এবার আসুন আমরা 3 নম্বর যে বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে রাত্রি যাপনের যে হোটেল, সেই হোটেল সম্পর্কে খবর নেওয়ার চেষ্টা করব।
এই বিষয়ে আপনি কিন্তু নিরাপত্তা বাহিনীর কাছ থেকেও সঠিক তথ্য পেতে পারেন। ধরুন আমরা টেকনাফে বা কক্সবাজারে যেই হোটেলটাতে উঠতে যাচ্ছি সেই হোটেলটা কেমন, আমাদের পারিবারিক ভ্রমণের জন্য নিরাপদ কিনা, সেই তথ্য কিন্তু আপনাকে একেবারে সঠিক বা প্রপার তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে স্থানীয় পুলিশ স্টেশন। আমি কিন্তু এই বিষয়ে ওনাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারি। ওকে, 4 নাম্বার যেটি, সেটি হচ্ছে সংশ্লিষ্ট ডেটে, মানে আমরা যেদিন ভ্রমণ করতে যাচ্ছি সেই দিন বা সেই সময় আমাদের সেখানে যদি আপনার ভ্রমণকালীন সময় যদি 2 দিন হয়ে থাকে, তাহলে উক্ত 2 দিনে এবং আমাদের যাওয়া প্লাস আসার দিন, মানে সব মিলিয়ে যদি আমার 4 দিন হয়, তাহলে এই 4 দিনে যাওয়া এবং আসার দিন ছাড়াও ভ্রমণকালীন স্পটগুলোতে কোনো পলিটিক্যাল কর্মসূচি আছে কিনা সেই বিষয়ে আপনাকে তথ্য নিতে হবে। কারণ যদি পলিটিক্যাল কর্মসূচি থাকে, আপনার কিন্তু নিরাপত্তা ঝুঁকি যেমন তৈরি হওয়ার আপনার আশঙ্কা আছে, আবার আপনার ভ্রমণটা কিন্তু যথাযথভাবে, অর্থাৎ যে উদ্দেশ্যে আপনি যাচ্ছেন সেটি কিন্তু যথাযথ নাও হতে পারে। সো এটি অবশ্যই ইম্পর্টেন্ট একটি বিষয় যে নির্ধারিত দিনে কোন পলিটিক্যাল কর্মসূচি বা রাজনৈতিক কর্মসূচি আছে কিনা এই বিষয়ে আপনাকে তথ্য নিতে হবে। 5 নাম্বার যেটি করবেন সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনে, ধরুন আমরা যখন লোকাল পুলিশ স্টেশনের সঙ্গে কথা বললাম, তারা আমাদেরকে কিছু কিছু এলাকা সম্পর্কে হয়তো আমাদেরকে অবহিত করলো যে এই এলাকাগুলোতে আপনাদেরকে বেশি সতর্ক থাকতে হবে। কিছু স্পটগুলোর কথা বললো যে এই স্পটগুলোতে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে বা এই সময়ে আপনাদেরকে ভ্রমণ এড়িয়ে চলতে হবে। সো তার মানে কিছু স্পট সম্পর্কে যদি আমরা আভাস পাই যে স্পটগুলো আমাদের ভ্রমণকালীন সময়ে ঝুঁকিপূর্ণ হতে পারে, সেই স্পটগুলো সম্পর্কে সরেজমিন তথ্য নেওয়ার জন্য আমার টিমে যদি একাধিক কোনো সদস্য থাকে, তাহলে আমি অগ্রিম টিম পাঠিয়ে, মানে আমার ভ্রমণের পূর্বে অগ্রিম টিম পাঠিয়ে 1-2 সদস্যকে আমি সেই স্থানগুলোতে পাঠিয়ে সরেজমিন তদন্ত করে দেখতে পারি যে এই স্থানগুলো বা স্পটগুলো, এই হোটেলগুলো আমার ভ্রমণের জন্য নিরাপদ হবে কিনা। ওকে, এবার আমরা যদি 6 নম্বরে আসি, 6 নম্বরে আমাদের করণীয় হলো ভ্রমণের পূর্ব মুহূর্তে সংশ্লিষ্ট গাড়ি নিরাপদ কিনা নিশ্চিত হওয়া। এক্ষেত্রে আমি যদি গাড়ির বিষয়ে বলি, ধরুন আমরা যদি ব্যক্তিগত গাড়িতে, মানে প্রাইভেট গাড়িতে যদি আমরা ট্রাভেল করি, সেক্ষেত্রে ভ্রমণের ঠিক পূর্ব মুহূর্তে আমাদেরকে আমাদের গাড়ির সবকিছু একবার চেক করতে হবে। মানে এটি অবশ্যই যারা এক্সপার্ট ড্রাইভার তারা বলতে পারবে, তারপরে আমি সংক্ষেপে একটু বলি। আপনার গাড়ির স্টিয়ারিং থেকে শুরু করে আপনার গাড়ির আপনার গিয়ার বক্স কিংবা আপনার ইঞ্জিনের কোনো কাজকর্ম আছে কিনা, টায়ার গুলা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, মানে সবকিছু, অর্থাৎ গাড়িটা লম্বা ট্রাভেলের জন্য একেবারে উপযুক্ত কিনা এই বিষয়ে আপনাকে সবকিছু একবার চেক করে নিতে হবে। আপনার যদি আপনি নিজে দক্ষ ড্রাইভার হন ওয়েল, আর যদি আপনি নিজে দক্ষ ড্রাইভার না হন, মানে অন্য কেউ যদি ড্রাইভ করে, সেক্ষেত্রে চালকের সহযোগিতায় আপনার পুরো গাড়ির সমস্ত আপনার ইকুইপমেন্টস একবার ক্রস চেক করে নিন যে সবকিছু ঠিকঠাক মতো কাজ করছে। যদি আপনি ফ্লাইটে ট্রাভেল করেন, আমরা যেহেতু প্রথম দিকে বলছিলাম যে আপনি যেহেতু ঢাকা থেকে কক্সবাজার যাবেন, টেকনাফ যাবেন, সো আপনি যদি ফ্লাইটে ট্রাভেল করেন, সেক্ষেত্রে আমি যদি কোন একটা এয়ারলাইন্সের নাম উল্লেখ করলাম না, আমি সেই এয়ারলাইন্সে টেলিফোন করতে পারি, টেলিফোন করে জিজ্ঞেস করতে পারি যে আমাদের এই শিডিউলে, মানে 2 দিন পরে, ধরুন আজকে হলো আপনার 20 তারিখ, আমরা জিজ্ঞেস করতে পারি যে 22 তারিখ ঢাকা থেকে কক্সবাজার গামী এই ফ্লাইটটা আছে, সো এই ফ্লাইটটা ঠিকঠাক সময়ে যাচ্ছে কিনা, মানে শিডিউল ঠিক আছে কিনা, এই বিষয়ে আমি আপনার এয়ারলাইন্সে টেলিফোন করে নিশ্চিত হতে পারি। ওকে, 7 নম্বরে আমরা যেটি করব, গন্তব্যে পৌঁছানোর পরে আমি যেই হোটেলটিতে উঠতে যাচ্ছি, হোটেলের লবি থাকে কিন্তু সব সময়, আমরা এখানে লিখে রেখেছি যে হোটেল লবিতে কেউ আপনাকে অনুসরণ করছে কিনা সে বিষয়ে নিশ্চিত হন। হোটেল লবি একটি উন্মুক্ত জায়গা, এখানে আমার পূর্ব থেকে 100% হয়তো আপনার সিকিউরিটি অ্যাসেসমেন্ট করা সম্ভব না। সো হোটেল লবিতে আপনি চাইলে প্রথমে আপনি একবার নিজে যেতে পারেন, মানে আপনার গাড়ি হোটেলের বাইরে পার্কিং এ রেখে আপনি প্রিন্সিপালকে নিয়ে যাওয়ার পূর্বে আপনি একবার হোটেল লবিতে নিজে প্রবেশ করুন। নিজে প্রবেশ করে সেখানে দেখুন যে সাসপিশিয়াস, মানে সন্দেহজনক কোনো গতিবিধি অথবা কোনো নজরদারি বা এমন কেউ সেখানে আছে কিনা যে বা যারা আপনার প্রিন্সিপালের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বা আপনাদেরকে অনুসরণ করতে পারে।
সো এই জাতীয় কেউ আছে কিনা এটি আপনি হোটেল লবিতে গিয়ে একবার নিশ্চিত হয়ে নিতে পারেন। 8 নম্বরে যেটি, সেটি হলো হোটেলে আপনারা যেই রুমে উঠতে যাচ্ছেন, মানে হোটেলে পৌঁছানোর পরে আপনি হোটেল লবি থেকে কনফার্ম হলেন কেউ আপনাদেরকে ফলো করছে না, আপনারা এখন হোটেলের রুমে উঠতে যাচ্ছেন, যার যার নিজস্ব রুমে। এই রুমে ওঠার সময় একটা বিষয়ে খুব খেয়াল রাখতে হবে, এটি শুধুমাত্র হোটেল রুমে ওঠার ক্ষেত্রে না, আপনার ক্যারিয়ারের সব সময় এই রুলসটা খুব শক্তভাবে আপনাকে ফলো করতে হবে। সেটি হলো আপনার রুম যদি, যে রুমে আপনি বা আপনারা উঠতে যাচ্ছেন সেই রুমগুলো যদি তৃতীয় তলার মধ্যে হয়, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, মানে তৃতীয় তলার মধ্যে যদি হয়, তাহলে আপনি সব সময় পৃথিবীর সব দেশে চেষ্টা করবেন লিফট এড়িয়ে, লিফটে না উঠে আপনি যেন সিঁড়ি দিয়ে আপনার রুমে উঠতে পারেন। ঠিক নামার সময়ও সেম কাজ করবেন। সব সময় লিফট কিন্তু সব সময় ঝুঁকিপূর্ণ, কারণ লিফটে একদিকে আপনি যেমন নিজে একা উঠতে পারছেন না, আপনি ছাড়াও দেখা যাবে যে লিফটে অন্যান্য আপনার ব্যক্তিরা থাকতে পারে, পূর্ব থেকে থাকতে পারে, অথবা আপনি যখন উঠতে যাচ্ছেন অন্য কেউ উঠতে পারে, এটি একটি বিষয়। দ্বিতীয়ত, যেহেতু এটি ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, বিদ্যুৎ সরবরাহের যেই কোনো সময় আপনার ছেদ তৈরি হতে পারে, ঘাটতি তৈরি হতে পারে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে। এক্ষেত্রে নতুন স্থান, অনেক সময় যারা হাই প্রোফাইল ব্যক্তি তাদের জন্য লিফট কিন্তু সব সময় ঝুঁকিপূর্ণ, পূর্ব থেকে আপনার জন্য বিপদ পেতে থাকতে পারে। সব সময় আপনার রুম যদি একতলা থেকে তৃতীয় তলার মধ্যে হয়, সেক্ষেত্রে সবসময় আপনি লিফট এড়িয়ে চলার চেষ্টা করবেন, উঠার সময়, নামার সময়। শুধু তাই নয়, আরো কিছু বিষয় আছে, যেমন ধরুন প্রাকৃতিক দুর্যোগ, মানে ভূমিকম্প হলে আপনি যদি টপ ফ্লোরে থাকেন, হ্যাঁ, উপরের সারির রুমগুলোর যদি থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নিচে আসা যেমন আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, অর্থাৎ আপনার অনেক সময় সাপেক্ষ হতে পারে। প্লাস আপনার যদি আগুন লাগে, আমরা অনেক সময় দেখি যে নিচের দিকে আগুন লাগলেও উপরে কিন্তু আপনার কালো ধোঁয়ার কারণে মানুষজন কিন্তু আপনার নিচে আসতে মানে সমস্যা তৈরি হয়, অনেকে নিঃশ্বাস নিতে পারেন না। উপরের ভবনগুলো থেকে নিচে আপনার জাম দেওয়ার প্রবণতা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো সবসময় হোটেল রুম বুক করার সময় খেয়াল রাখবেন একতলা থেকে যেন তৃতীয় তলার মধ্যে রুম বুক করতে পারেন, এক্ষেত্রে আপনি লিফট এড়িয়ে চলবেন। সো আমরা যদি 9 নম্বরের কথা বলি, যে ভ্রমণকালীন সময়ে কোনো ট্যাক্সি নিজে থেকে এসে অফার করলে এই জাতীয় গাড়িতে উঠবেন না। এটি আপনার ক্যারিয়ারে অনেক সময় হতে পারে, আপনি আপনার হোটেল রুম থেকে বের হলেন, লবি থেকে বের হলেন, আপনি কোন একটি স্পটে যাবেন সাইট সিইং এর জন্য, ভ্রমণের জন্য, নিজে থেকে কোন একটি ট্যাক্সি এসে আপনাকে অফার করলো যে স্যার কোথায় যাবেন উঠুন, অথবা ম্যাম চলুন কোথায় যাবেন। এই জাতীয় ট্যাক্সি ভ্রমণের সব সময় এড়িয়ে চলবেন। সেটি পৃথিবীর সব দেশের ক্ষেত্রে, ইভেন বিমানবন্দর হোক, রেল স্টেশন হোক, ভ্রমণে হোক, সব সময় এই জাতীয় গাড়ি আপনাকে এড়িয়ে চলতে হবে, কারণ এই গাড়ি সব সময় আপনার জন্য ফাঁদ হতে পারে, আপনাকে নিয়ে গিয়ে এটি দুর্ঘটনার আপনার সিচুয়েশন তৈরি হতে পারে। সো সব সময় কোনো ট্যাক্সি যদি নিজে থেকে এসে আপনাকে অফার করে যে কোথায় যাবেন উঠুন, এই জাতীয় গাড়ি সব সময় পরিহার করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে নিজে কোনো একটি গাড়ি খুঁজে নেওয়ার জন্য। আমরা লাস্ট যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার যে রুম, আপনার রুমের পাশে, অর্থাৎ ফায়ার এক্সটিংগুইশার, মানে ফায়ার ফাইটিং এর জন্য আমরা সাধারণত যে ফায়ার এক্সটিংগুইশার ইউজ করি, আগুন লাগার ক্ষেত্রে, আগুন ছড়িয়ে পড়ার পূর্বে এই ফায়ার এক্সটিংগুইশার কিন্তু খুবই কার্যকরী একটি আপনার উপাদান। সো আপনি আপনার রুমের, আপনি যেই রুমে উঠতে যাচ্ছেন, দোতলা হোক, তিনতলা হোক, যেই রুমে হোক, আপনার রুমের পাশে কোথায় ফায়ার এক্সটিংগুইশার আপনার আছে সে বিষয়ে আপনি শুরুতে একবার নিশ্চিত হয়ে নিন, কারণ যদি সেখানে কোনো ধরনের ফায়ারিং এর ঘটনা ঘটে, আপনি অন্তত তাৎক্ষণিক স্টেপে, মানে প্রাথমিক পর্যায়ে আপনি এই ফায়ার এক্সটিংগুইশার ইউজ করে আগুন কিন্তু আপনি নিভানোর চেষ্টা করতে পারবেন। আর আগুনের প্রাথমিক পর্যায়ে ফায়ার এক্সটিংগুইশার অত্যন্ত কার্যকরী। সো আপনি আপনার রুমের আশেপাশে, মানে আপনি যেই ফ্লোরে উঠতে যাচ্ছেন সেই ফ্লোরে কোথায় ফায়ার এক্সটিংগুইশার আছে সেই বিষয়ে আপনি নিশ্চিত হয়ে নিন, যাতে প্রয়োজন হলে সবার আগে আপনি স্টেপ নিতে পারেন। সো আজকের ক্লাসে আমরা যেটি শিখলাম যে ট্রাভেল সিকিউরিটি অ্যাসেসমেন্ট, অর্থাৎ ভ্রমণের নিরাপত্তা মূল্যায়ন, মানে ভ্রমণকালীন সময়ে অ্যাজ এ প্রফেশনাল সিপিও, মানে ক্লোজ প্রোটেকশন অফিসার বা অপারেটিভ,
হিসাবে আপনার করণীয় কি, অর্থাৎ অ্যাডভান্স মানে ভ্রমণের পূর্বে ভ্রমণকালীন সময়ে আপনার করণীয় কি হবে, সেই বিষয়গুলো আমরা জানলাম। সো সিকিউরিটি অ্যাসেসমেন্টের আর দুটি ক্লাস রয়েছে। একটি হলো নৌপথ ভ্রমণে এজ এ বডিগার্ড আপনার কাজ কি, এবং আকাশপথ আমরা যখন ফ্লাইটে এক দেশ থেকে আরেক দেশে যাব তখন আপনার কাজ কি হবে, সেটি আমরা পরবর্তী দুইটি ক্লাসে আপনার জানতে পারবো। আজকে এখানে শেষ করছি। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।